সংক্ষেপে দুটি কথা আপনাদের সামনে আলোচনা করি। রোজা স্বাস্থ্যের উপকারের জন্য যদি আমরা রোজাকে সঠিকভাবে পালন করতে পারি, এই সিয়ম বা রোজা এটা পালনের সঠিক পদ্ধতি হচ্ছে যে সেহরি আমাকে সঠিক সময় মতো খাওয়া এবং যে খাবারগুলি খাবো সেই খাবার সম্বন্ধে আমাকে সচেতন থাকা। দ্বিতীয়ত ইফতার, যে ইফতারগুলো আমরা করি সন্ধ্যার সময়, যেটা রোজা ভঙ্গ করি সেটাকে ইফতার বলা হয়। সে ইফতার খাওয়ার সময়তেই আমাদেরকে সতর্ক থাকা। সারাটা মাস ভোর রাত্রে সেহরি, সন্ধ্যা শুরু হওয়ার সময় অর্থাৎ সূর্য অস্তমিত হওয়ার পরে ইফতার, এর মাধ্যমে রোজা রাখা আর রোজা ভাঙা, এটা পূর্ণ মাস চলবে এবং এক মাস পূর্ণ রাত্রে তারাবির নামাজ আদায় হবে। আমি সেহরি করার বিষয়টা একটু বলি। সেহরি কখনোই আমরা উদর পূর্ণ করে খাবো না এবং যে খাবারগুলো খাবো, বিশেষ করে আমি রোজাদার মানুষদের আমি সতর্ক করছি, কোনো আমিষ জাতীয় খাবার না খেয়ে একটু নিরামিষ ভোজী খাবার খেলে পরে রোজার মধ্যে সুস্থতা নেওয়া যাবে, শরীর ভালো থাকবে। এবং ইফতারের সময়ও প্রচুর পরিমাণে খাবার নয়, ইফতারে সামান্য পরিমাণে খাবার খেয়ে, খুব অল্প পরিমাণে খাবার খেয়ে রোজাটাকে ভাঙা। রোজা ভঙ্গ করার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে পানি পান করা নয়, ধীর স্থিরভাবে কিঞ্চিত কিঞ্চিত করে পানি পান করলে পরে শরীর আস্তে আস্তে সুস্থ হবে। হঠাৎ করে যদি আমরা প্রচুর পরিমাণে খেয়ে নিই তাহলে তাতে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হবে এবং শরীরের ভয়ানক ক্ষতি হতে পারে। সেজন্য সজাগ থাকতে হবে যে আমরা ইফতারের সময় খুবই সামান্য সুন্নত তরিকা অনুযায়ী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, একটু খেজুর মুখে দিয়ে আপনি শরবত, কিঞ্চিত শরবত, সামান্য পানি, কিছু খাবার দিয়ে, অল্প খাবার দিয়ে ইফতার করে নিয়ে আস্তে আস্তে করে কিছু খাবার আপনি খেতে পারবেন এবং নিতে পারবেন, শরীর আপনার সঠিক থাকবে। আর এই গরম শরীর যাদের অসুস্থ, ইনশাআল্লাহ রোজা এমনই একটা জিনিস, রোজাতে কোনো ক্ষতি করবে না যদি আমরা নিয়ম মাফিক রোজাকে আমরা পালন করি। তো সেজন্য আমি বলবো, যারা আমরা অসুস্থ আছি তারা বিশেষ করে চেষ্টা করব যে খাবারের দ্বারাই আমরা বেশি পরিমাণে মিষ্টি খাবো না, বেশি পরিমাণে তেলে ভাজা কোনো খাবার খাবো না। রোজা ভালো থাকবে, আমাদের শরীর ভালো থাকবে, আমরা সুস্থ থাকতে পারবো। আমরা সঠিক সময়ে নামাজ আদায় করব। সন্ধ্যাবেলায় ইফতারের সময় আমরা লেবু পানি, একটু লবণ পানি আমরা নিতে পারি, আদা লবণ একটু আমরা ইফতারের সময় আমরা নিতে পারি। তাতে আমাদের শরীরের উপকার হবে, সার্বিকভাবে আমাদের শরীর সুস্থ থাকবে। এক কথায় আমি এটাই বলতে চাই যে আমি সারাদিন উপবাস থাকবো, সে কারণে ভোরের বেলায় সেহরির সময় আমি প্রচুর পরিমাণে খেয়ে নিলাম, মানে আমাকে ক্ষুধা থাকতে হবে, সারাদিন উপোস থাকতে হবে, এটা স্বাস্থ্যের ক্ষতি করবে। আমাকে ঠিক পরিমাণ অনুযায়ী খাওয়া ও পান করা, এটা একটা নিয়ন্ত্রণ রাখতে হবে। প্লাস ইফতারের সময়ও আমাদেরকে খাওয়া এবং পান করাটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। ইফতারের পরে ইশার সময় হয়, তারাবির নামাজ আসে। তারাবি শব্দের অর্থ হচ্ছে আরাম। রোজাদার মানুষ যারা ক্লান্ত হয়ে যান রোজা করে, আপনারা সকলেই
তারাবির নামাজ ঈশার সময় আদায় করবেন। সারা দিনের যত পরিশ্রম, শ্রান্ত, ক্লান্ত সমস্ত সবকিছু আপনি দূর করতে পারবেন এই তারাবির নামাজের মাধ্যমে। তারাবি কথার অর্থই হচ্ছে আরাম বা আয়েশ। মানে আপনি যখনই তারাবি আদায় করে নিলেন, ঈশার সময় তারাবির নামাজটা সমাপ্ত করলেন, আপনার শরীর, মন, মস্তিষ্ক সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। বয়স্ক, অতিরিক্ত যারা বয়স্ক মানুষ, যাদের শরীরের কোনো ক্ষতি, ভীষণ ক্ষতি হতে পারে, এমন তারা ঝুঁকি নেবেন না। এমন যারা মাসুম বাচ্চা, যাদের শারীরিক ক্ষতি হতে পারে, তাদেরকে শরীয়ত কখনো শক্তি প্রয়োগ করেনি যে তোমরা ওই রকম অবস্থায় রোজা রাখো, এটা কখনো শক্তি প্রয়োগ করেনি। সেজন্য মাসুমদের প্রতিও আমরা কখনোই আমরা বলবো না, যারা অর্থাৎ মানে মাসুম মানে নাবালক, নাবালিকা, তাদের রোজা রাখা প্রতি তাদেরকে কোনো রকমের চাপ দেওয়া হবে না। তাদেরকে তারা যাতে না রোজা রাখে তাতেই ভালো। যখন ঠিক সময় হবে, সময় মতো তারা রোজা রাখবে, সেটাই। সে যদি ইচ্ছাকৃত তার মনে খুশি হয়ে, যিনি নাবালক তিনি যদি একটা দুটা রোজা অভ্যস্ত করার জন্য করেন, শরীরের উপকার হবে, তাতে কোনো ক্ষতি হবে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সকলে আপনারা কথাগুলি আমল করার চেষ্টা করবেন। নিজেরা সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন। আলহামদুলিল্লাহ।